নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে শোনাবো এমন এক গল্প যা শুনলে আপনি শুধু মুগ্ধ হবেন না, আপনার জীবনের দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। আজকের গল্প থ্রি লাফিং বুদ্ধা। অনেক বছর আগের কথা। চীনের অজস্র গ্রামে ঘুরে বেড়াতো তিনজন সন্ন্যাসী। তবে এরা ছিল একটু আলাদা। এরা প্রচার করতেন না কোনো ধর্ম, দিতেন না কোনো ধর্মের বক্তৃতা। এদের সাথে ছিল না কোনো শাস্ত্র, কোনো বাণী। তবে এদের ছিল একটি জাদুকরী শক্তি, হাসি। হ্যাঁ, এক অদ্ভুত সংক্রামক হাসি যা দেখতে দেখতে ছড়িয়ে যেত চারপাশে। গ্রামের বাজারে দাঁড়িয়ে, হাটে, মাঠে, মন্দিরের পাশে এই তিনজনে শুরু করতেন হাসি। সেই হাসি এমন ছিল যে প্রথমে মানুষ অবাক হয়ে তাকাতো, তারপর কেউ একজন হেসে ফেলতো, তারপর আরেকজন, তারপর পুরো গ্রাম হাসিতে ফেটে পড়ত। লোকজন বলতো ওরা তিনজন হাসির বুদ্ধা। তাদের আসল নাম কেউ জানতো না। তারা নিজেদের পরিচয় দিতেন শুধু তিনটি শব্দে, থ্রি লাফিং বুদ্ধা। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়। একদিন তিনজনের একজন হঠাৎ মারা গেল। পুরো গ্রাম জড়ো হলো, ভাবলো আজ নিশ্চয়ই দুই বুদ্ধা দুঃখে ভেঙে পড়বেন। কিন্তু কি আশ্চর্য, বাকি দুইজন বুদ্ধা তখনও হাসছেন, আরো জোরে জোরে, আরো প্রাণ খুলে। লোকজন হতবাক। একজন জিজ্ঞাসা করলো, তোমাদের একজন সঙ্গী চলে গেল আর তোমরা হাসছো? তারা বললেন, আমরা হাসছি কারণ সে আমাদের সব সময় শেখাতো জীবনটা ক্ষণিক, তাই প্রতিটি মুহূর্ত হাসিতে পূর্ণ করো। আর সে নিজেই তা করে দেখালো। তারা জানালেন, মৃত বুদ্ধা বলে গিয়েছিলেন, আমার শেষ কৃত্য যেন হয় উৎসবের মতো, শোক নয়, হাসিতে ভরে উঠুক সেই দিন। যখন তার মৃতদেহ পোড়ানো হলো, তখন এক বিস্ময়কর ঘটনা ঘটলো। তার পোশাকের নিচে থেকে শত শত রঙিন আতশবাজি, দাহকিয়ার আগুনে তারা একে একে ফুটতে লাগলো, আর আকাশ জুড়ে শুরু হলো রঙিন বিস্ফোরণ। হাসি, আনন্দ, বিস্ময়ের প্রতীক হয়ে সেই রাতেই জন্ম নিল এক কিংবদন্তি। তিনজন নয়, এখন থেকে আমরা সবাই লাফিং বুদ্ধা হতে পারি যদি আমরা শিখে ফেলি জীবনকে হালকাভাবে নিতে, আর ভালোবাসা আর হাসি বিলিয়ে দিতে। এই ছিল আজকের গল্প, থ্রি লাফিং বুদ্ধা। আপনার মনে যদি কোথাও একটু হলেও হাসির আলো জ্বলে ওঠে, তবে জানাবেন। আপনিও সেই আলো ছড়াতে প্রস্তুত। শুনতে থাকুন, ভালোবাসা দিন, আর অবশ্যই হেসে উঠুন।